নমস্কার, চলে এসেছি আবারও নতুন একটি জার্নির গল্প নিয়ে, যার নাম অফবিট কাঞ্চনজঙ্ঘা। শীতকালীন ছুটিতে বাঙালি বেড়াতে যাবে না তাই কি হয় বলুন? তাই আমরাও বেরিয়ে পড়েছি পাহাড়ের ডাকে, পাহাড়ের কোলে। ব্যাগপত্র বাঁধা চাঁদা করে আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায়। যাত্রার শুরুতে আমাদের ইষ্টদেব শ্যামসুন্দরের কাছ থেকে আশীর্বাদ ভিক্ষা করছেন আমার শ্বশুরমশাই, যাত্রা মঙ্গলময় এবং সফল হওয়ার জন্যে। এই যে এসে পড়েছে আমাদের টোটোতে আমাদের মালপত্র তোলাও হয়ে গিয়েছে। আপাতত আমরা চলে যাব আমাদের জয়নগর স্টেশনে। আমরা সবাই অপেক্ষারত ট্রেনের জন্য। ট্রেন এলো বলে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আপাতত আমাদের 2 ঘন্টার বিশ্রাম বড্ড দরকার। চলে এসেছি আমরা আপার ক্লাস এসি ওয়েটিং লাউঞ্জে। এখানেই থাকবো কিছুক্ষণ, তারপর রাত্রে আমাদের দার্জিলিং মেল। রাতের এই শিয়ালদা স্টেশনের বাইরের লুকিংটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে। স্টেশনের ভিতরে এই ম্যাগাজিন বিক্রেতার থেকে টিটো তার পছন্দের 2টি ম্যাগাজিন তুলে নিল। আপাতত এই সফরে তার এই 2টি সঙ্গী। চলুন ফিরি, সময় প্রায় হয়ে এলো বলে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। যথারীতি আমরা আমাদের ট্রলি ব্যাগ এবং অন্যান্য লাগেজ নিয়ে যাচ্ছি আমাদের কম্পার্টমেন্টের অভিমুখে। আমাদের মতোই আরো প্রচুর প্রচুর বাঙালিকে দেখলাম এই ট্রেনে করে বেড়াতে যাচ্ছে। আসলে সবাই ছুটিটা পেয়েছেন তো। চলে এসেছি আমাদের নির্দিষ্ট কম্পার্টমেন্টে, B2। চলুন ওঠা যাক। রাতের খাবার শেষ করে এবার ঘুমানোর পালা। কাল সকাল অপেক্ষা করছে নতুন কিছু নিয়ে। এই যে চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত নিউ জলপাইগুড়ি স্টেশনে। কত লোক দেখেছেন, সবাই যে যার ব্যাগপত্র লাগেজ নামাতে ব্যস্ত। চলে এসেছি আমরা পার্কিংয়ে। আমাদের যিনি ড্রাইভার উনি অপেক্ষা করছিলেন। দেখি যাওয়া যাক। এই যে আপাতত সপ্তাহখানেকের জন্য এইটি হলো আমাদের রথ, আর ইনি হলেন বিষ্ণুজি, আমাদের রথের সারথি। চলুন তাহলে অফবিট কাঞ্চনজঙ্ঘার প্রথম পর্ব শুরু করা যাক।
ওহো, দেখেছেন, এক্কেবারে ভুলে গেছি আপনাদের আসল কথাটা জানাতে। অফ বিট তো বলছি, কিন্তু অফ বিট কোথায়? এইবার সাসপেন্স আমি ক্লিয়ার করে দিচ্ছি। আজকের আমাদের গন্তব্য হলো চটকপুর। আমাদের পাশ দিয়ে ছোট টয় ট্রেনের লাইন যাচ্ছে। খিদে পেয়ে গেছে সবার মোটামুটি, তাই নেমে পড়েছি একটি দোকানে, একটু সামান্য চা খাবো। এবার আপনাদের একটা জরুরি ইনফরমেশন দিয়ে দিই। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চটকপুরের দূরত্ব হচ্ছে প্রায় 64.2 কিলোমিটার। রোহিণী, কার্শিয়াং আর সোনাডাহা হয়ে চটকপুর গ্রামে যেতে হয়। চটকপুরের মূলত দুটি পার্ট আছে, একটি হলো আপার চটকপুর আর দ্বিতীয়টি লোয়ার চটকপুর। আপাতত আমাদের থাকার ব্যবস্থা হয়েছে আপার চটকপুরে। চলুন যাওয়া যাক। গাড়ি যত এগোচ্ছে মনের মধ্যে একটা ছটফটে আকুলতা টের পাচ্ছি। কি বলুন তো, অবশ্যই অবশ্যই পাহাড় দেখার ইচ্ছে। বরাবর আমার পাহাড় পছন্দ। আর এই যে দেখুন, বলতে বলতে সে ধরা দিয়েছে একেবারে আমার ক্যামেরার লেন্সে। আহা, অপূর্ব। ও হ্যাঁ, চটকপুরের একটা অন্য নাম আছে, সেটা জানেন কি? চটকপুরকে বলা হয় উত্তরবঙ্গের ছোট্ট স্বর্গ। এটি একটি ছোট্ট ভিউ পয়েন্ট, 3 ধারায়। আমরা সবাই মিলে নেমে পড়েছি। এখানে কয়েকটা ছবি নেব, কারণ এখান থেকে পাহাড়ের এই যে গ্রাম এবং জঙ্গল, এর ভিউটা অসাধারণ দেখতে লাগে। নিউ জলপাইগুড়ি থেকে এই চটকপুরের 7-8 কিলোমিটারের জার্নিটা কিন্তু এক কথায় অসাধারণ। শুধু বেড়ালে হবে, খানিক পেট পুজোও তো করতে হবে। আর পাহাড়ে, এই পাহাড়ি মোমোর চাইতে বেশি সুস্বাদু আপনি কিচ্ছু পাবেন না, এ আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। গরম গরম মোমো আর হ্যান্ডমেড চাটনিতে কামড় দিয়ে আমরা এইবার চলে যাব আমাদের পরের গন্তব্যে। ওই যে চলে এসেছি কার্শিয়াংয়ের গেট। চলুন ঢোকা যাক। কার্শিয়াং সম্পর্কে তো আপনারা সকলেই সবকিছু জানেন। এটি পাহাড়ের একটি অত্যন্ত মনোমুগ্ধকর শহর। এই যে পায়ে পায়ে চলে এসেছি আরও একটি ভিউ পয়েন্টে। এটির নাম হলো গদ্দি ভিউ পয়েন্ট, যার উপর থেকে পুরো ভিউটা ঠিক এইরকম লাগবে। আকাশ ছিল পরিষ্কার আর রোদ ছিল ঝলমলে। ফটো তোলার জন্য এর থেকে বেশি আর কি বা পাবো। একটু দাঁড়ান, দেখাচ্ছি কি দেখলাম। শহরের ব্যস্ততা ছাড়িয়ে আমরা এইবারে ঢুকে পড়েছি পাইন বনের নিস্তব্ধতায়। আপনাদের বলে রাখি, আপনারা চাইলে শেয়ার ক্যাবে আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া লাগবে কিছুটা কম। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো রাস্তাটি অত্যন্ত খারাপ, পুরোটাই হচ্ছে পাথুরে বোল্ডারে ঢাকা। গাড়ি এগোতে বেশ বেগ পেতে হচ্ছিল। চলে এসেছি আজকের আমাদের গন্তব্য নোরভু হোমস্টে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে ঠিক ৭,৮৮৭ ফুট উঁচুতে আপার চটকপুরে। দেখুন, প্রথমেই একদম মন কাড়া ভিউ। এবার আমরা গাড়ি থেকে লাগেজপত্র নামাবো। আর এই যে একেবারে সামনে থেকে স্লিপিং বুদ্ধা,
এখানে আমরা 2টি রুম নিয়েছিলাম। থাকা খাওয়া সমস্তটা মিলিয়ে জনপ্রতি প্রায় 1,500 টাকা। চলুন ছোট্ট করে রুমের ভিডিওটা করে আসি। এই যে সবচাইতে বড় কথা হলো এখানে অত্যন্ত পরিষ্কার এবং সুন্দর স্বাচ্ছন্দ্য। লাঞ্চ করে ঘুমোতেই অনেক সন্ধে হয়ে গেল, তাই একেবারে সরাসরি ডাইনিং রুমে। এনাদের আতিথেয়তা সত্যি সবার মন ছুঁয়ে যায়। আজকের ডিনারে আমাদের ছিল গরম গরম রুটি আর ছিল আলু ভাজা। দাঁড়ান দেখাই। এই যে ডুমো ডুমো করে আলু ভাজা, আর ছিল অবশ্যই পাহাড়ি চিকেন। খাওয়া দাওয়া শেষ করে এবারে শোবার পালা। আমরা প্রত্যেকেই বড্ড ক্লান্ত। আর দূরে এই যে দেখুন ভিউটা দেখা যাচ্ছে, অসাধারণ। এক কথা সবাইকে শুভরাত্রি। অনবদ্য। আজকের ব্লগটি এইখানেই শেষ করলাম। দেখা হবে কালকের দ্বিতীয় পর্বে। নমস্কার।